বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস প্রথা একেবারে বিলুপ্ত করেননি এবং তখনকার সমাজ ব্যবস্থা অনুযায়ী হঠাৎ তা সম্ভব ছিল না। কিন্তু নানা উপায়ে তিনি দাস-দাসী প্রচলন ব্যাপকভাবে হ্রাস করে দেন। আর অবশিষ্টের জন্য এমন সুব্যবস্থার প্রচলন করেন যাতে তারা আর দাস থাকে না, সম অধিকার প্রাপ্ত ভ্রাতৃস্থানে উন্নীত হয়। আরব জাতির জন্য তিনি দাস প্রথা একেবারে নিষিদ্ধ করে দেন এবং আরবগণ যাতে দাস থাকতে না পারে এজন্য তিনি অত্যন্ত সচেষ্ট ছিলেন। খিলাফতের ক্ষমতা হাতে আসার সাথে সাথে তিনি প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় যে সমস্ত বিদ্রোহী ও মুরতাদ কাবিলার লোকদেরকে দাস-দাসীতে পরিণত করা হয়েছিল সবগুলোকে একদিনে মুক্তি দিয়ে দেন। এরপর সাধারণভাবে আইন করে দেন যে আরব জাতির কেউ কোনো দিন দাস হতে পারবে না। অবশ্য মুজতাহিদ ও ইমামদের কেউ কেউ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমতো সমর্থন করেননি। আরব ছাড়া অন্য কোন জাতির জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন সাধারণ আইন করতে পারেননি। কেননা যে কোনো নতুন দেশ জয় করার সাথে সাথে সৈন্যগণ সে দেশ এবং সেখানকার অধিবাসীদেরকে তাদের মালিকানায় ছেড়ে দেওয়ার জন্য দাবি উত্থাপন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা দলিল পেশ করে ভূমির দাবি থেকে তাদেরকে নিরস্ত করতেন, কিন্তু যুদ্ধ বন্দীদের সম্বন্ধে এমন কোনো সুস্পষ্ট দলিল পেশ করতে পারতেন না বলে অনেক সময় সৈন্য বাহিনীর দাবি আংশিকভাবে মেনে নেয়ার জন্য বাধ্য হতেন। এরপরও কার্যক্ষেত্রে যতদূর সম্ভব তা হ্রাস করে দেয়ার চেষ্টা করেছেন। তার সময় মুসলমানগণ যে এলাকাগুলো দখল করে তার আয়তন ছিল হাজার হাজার মাইল, আর এর মধ্যেও বসবাস করে কোটি কোটি মানুষ। কিন্তু আমরা যে সমস্ত স্থান থেকে গোলামির সন্ধান পেয়েছি তা নেহায়েত সীমাবদ্ধ, আর তাও যারা মুসলমানদের সাথে যুদ্ধ করে বন্দী হয়ে এসেছিল তাদের ছাড়া অন্য লোক নয়। সৈন্যদের জোর দাবি সত্ত্বেও গোটা ইরাক এবং মিশর দেশের একটি বন্দীকেও দাসে পরিণত করা হয়নি। এমনকি মুসলমানদের ভীষণ ক্ষতির অপরাধে মিশরের কিছু গ্রাম থেকে যে সমস্ত লোকদেরকে দাসে পরিণত করে আরবে পাঠানো হয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি একটি করে সবগুলো লোককে একত্রিত করে মিশরে পাঠিয়ে দিয়েছিলেন। সিরিয়া প্রদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে বসরা হল তাবরিয়া, দামেস্ক, হেমস, হমাত, আশকালান ও এন্তাকিয়া প্রভৃতি শহরগুলো খ্রিস্টানদের সাথে অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ করে মুসলমানদেরকে জয় করতে হয়েছিল। তবুও এ সমস্ত শহরের যুদ্ধ বন্দীদের মধ্যে কৃত দাসের সংখ্যা নিতান্ত নগণ্য ছিল বলে ইতিহাস প্রমাণ করে। সিরিয়ার কায়সারিয়াই বোধ হয় একমাত্র শহর যেখানকার দুর্ধর্ষ যুদ্ধ বন্দীদেরকে অধিক সংখ্যায় কৃত দাসে পরিণত করা হয়েছিল। ফারেসা, খোজিস্তান, কিরমান, জজিরা প্রভৃতি জয় করার সময় ফরমান সুস্পষ্টভাবে লিখে দেয়া হয়েছিল যে এখানে অধিবাসীদের জান মালের ওপর মুসলমানগণ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। শামেগান, জুনদে, সাবুর, সিরাজ প্রভৃতির অধিবাসীগণকে আরও পরিষ্কার ভাষায় বলা হয়েছিল যে অধিবাসীদেরকে ধরে এনে দাস-দাসীতে পরিণত করা হবে না। মানাজের নামক স্থানের একদল যুদ্ধ বন্দীকে সৈন্যগণ দাস বানিয়ে ফেলেছিল, কিন্তু তা জানতে পেরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর নির্দেশনামা জারি করেন যে তাদেরকে ছেড়ে দাও এবং তাদের ওপর ভূমি রাজস্ব ও জিজিয়া ধার্য করে দাও। হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য আর এক ফরমানে লিখে পাঠিয়েছেন যে কোনো অবস্থাতে যেন কোনো কৃষক বা শ্রমিককে দাসে পরিণত করা না হয়। দাস প্রথা হ্রাস করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকটি বিশেষ পন্থা অবলম্বন করেছিলেন। যে সমস্ত দাসীর গর্ভে সন্তান জন্মে তাদেরকে কেনা বেচার তিনি আইন করে বন্ধ করে দিয়েছিলেন, অর্থাৎ সন্তান হবার পর তারা আর দাসী থাকে না। এ আইনটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পূর্ণ নতুন উদ্ভাবন। ইতপূর্বে এ শ্রেণীর নারীদেরকেও অবাধে বিক্রি করা হতো। মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকগণ এ আইনটিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর বিশেষ উদ্ভাবন বলে উল্লেখ করেছেন। আরেকটি পন্থা ছিল দাস-দাসীদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ করে একটি দলিল লিখে দেয়া হতো। এ দলিল অনুযায়ী টাকা পরিশোধ করার পর তারা নিজে মুক্ত হয়ে যেত। এ পদ্ধতিকে মুকাতাবা বলা হতো। মুকাতাবার নিয়ম কুরআনে উল্লেখিত হয়েছে, কিন্তু ফোকাহাগণ একে ওয়াজিব বলে মনে করতেন না।
মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল মনে করতেন। কোনো দাস মালিকের কাছে এভাবে মুক্তি লাভ করার জন্য আবেদন করলে তা মঞ্জুর করা মালিকের ওপর ওয়াজিব বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিরিন নামে এক গুলাম এভাবে মুক্তির জন্য আবেদন করেন, তিনি তা মঞ্জুর করেন না। তখন শিরিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এ বিষয়ে নালিশ করলে তিন কুরআনের এ বিধানের বরাত দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য শাস্তির ব্যবস্থা করেন এবং গুলামের এ আবেদন মঞ্জুর করতে বাধ্য করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কার যে সমস্ত ঘটনা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে রয়েছে তা প্রমাণ করে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দীদের সাথে সাধারণভাবে এরকম ব্যবহার করেছেন যা মানবতা ও সভ্যতার সম্পূর্ণ অনুকূল এবং বর্তমান যুগেও যা নিয়ে গর্ব করা যায়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করার সময় সর্বপ্রথম বালিস নামক স্থান আক্রমণ করেন। ভীষণ যুদ্ধের পর মুসলমানগণ জয়ী হলেন, তাদের হাতে প্রায় ৩,০০০ সৈন্য বন্দী হয়। তাদের সাথে মিশর রাজ মুকুকাশের মানুষা নামে এক কন্যাও বন্দী হন। কিন্তু হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে মানুষাকে রাজার কাছে পাঠিয়ে দেন। বিশেষ সাবধানও তার জন্য কায়েস ইবনে আবুল আস নামে একজন বিশিষ্ট সর্দারকেও তাঁর সাথে প্রেরণ করেছিলেন। দাস প্রথা রদ করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সর্বাত্মক প্রচেষ্টার কথা বর্ণিত হয়েছে। আর যারা পূর্ব থেকেই দাসত্বে জীবন অতিবাহিত করেছিলেন তাদের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আচার ব্যবহারের প্রচলন করেছিলেন এর দ্বারা প্রভু ভৃত্য এক মধুর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আমরা ইতিপূর্বে সামরিক ব্যবস্থাপনার কথা বর্ণনা করতে গিয়ে এ কথা বর্ণনা করেছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের মুজাহিদগণের জন্য যে ভাতা নির্ধারিত করেছিলেন তাদের গুলামদের জন্য ঠিক তাই দেয়ার ব্যবস্থা করেছিলেন। বাকি অন্যান্য সর্বপ্রকার কাজকর্মে তিনি এ নীতিটি বজায় রেখেছিলেন। জেলার কর্মচারীদের কার্যকলাপের তদন্ত করার সময় তিনি এটাও জিজ্ঞেস করতেন যে দাস দাসী বা গুলাম বাদীদের সাথে তার আচার ব্যবহার কিরূপ। কোনো কর্মচারী সম্বন্ধে যদি এরূপ অভিযোগ আসে যে তিনি দাসদের রোগ শোকের খবর রাখেন না তাহলে শুধু এ অপরাধে তাকে বরখাস্ত করা হতো। অধিকাংশ সময় তিনি দাসদেরকে ডেকে সাথে বসিয়ে খাওয়াতেন এবং লোকদেরকে বলতেন তাদের উপর আল্লাহর অভিসম্পাত যারা গুলামদের সাথে একত্রে বসে খেতে লজ্জা বোধ করে যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ কাজেও গুলামদের সিদ্ধান্তকে বড় বড় মুসলমান পদাধিকারীদের সিদ্ধান্তের ন্যায় গুরুত্বও দেয়া হতো। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামরিক কর্তৃপক্ষের কাছে লিখে পাঠিয়েছিলেন, তোমাদের কোনো গুলাম যদি কোনো শত্রুর নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় তাহলে তাকে সমস্ত মুসলমানদের তরফ থেকে প্রতিশ্রুতি বলে মনে করতে হবে এবং সৈন্যদেরকে অবশ্য তা রক্ষা করতে হবে। একজন বিশিষ্ট সর্দারকে তিনি লিখে পাঠিয়েছিলেন, মুসলমানদের গুলামগণ ও মুসলমানদের মর্যাদা সম্পন্ন, তাদের দায়িত্ব মুসলমানদের দায়িত্বের অনুরূপ। সুতরাং তারা যদি কাউকে কোনো বিষয়ে নিরাপত্তা প্রদানের আশ্বাস দেয় তাহলে তা সমস্ত মুসলমানের তরফ থেকে বিবেচনা করতে হবে। গুলামের জন্য আপনজন থেকে জবরদস্তিমূলকভাবে পৃথক করে দেয় ছিল সবচেয়ে মর্মান্তিক ব্যাপার। মায়ের কোল থেকে সন্তানকে পিতার কাছ থেকে পুত্রকে অতি নির্দয়ভাবে পৃথক করে দেয়া হতো। তাদের স্নেহের প্রতি কেহ নজর দেয় না। বর্তমান যুগেও যারা দাস প্রথার বিরুদ্ধে লেখনী চালিয়ে থাকেন তাঁরাও এ নির্মম বিষয়গুলো অত্যন্ত মর্মান্তিক আকারে ফুটিয়ে তুলেন। এ বেদনাদায়ক প্রথার উচ্ছেদ সাধনের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আইন করেন যে কোনো দাস দাসীকে তার প্রিয়জন থেকে পৃথক করা চলবে না। অর্থাৎ এরূপ হতে পারবে না যে পুত্র একজনের কাছে এবং পিতা আর একজনের কাছে পড়ে থাকবে। যদি বেচা কেনা করতে হয় তাহলে পিতা পুত্র মাতা সন্তান সকলকে একসাথে কিনে বিক্রি করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ আইনটি প্রসিদ্ধ কানজুল উম্মাল কিতাবে যেভাবে উদ্ধৃত করা হয়েছে তা এরূপ দাস দাসীদেরকে কেনা বেচার সময় ভাইকে ভাই থেকে, সন্তানকে মা থেকে, পিতাকে নিজ পুত্র কন্যাদের কাছ থেকে পৃথক করা যাবে না। এ আইনটি প্রবর্তনের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ও আনসারগণকে জমা করে কুরআনের এ আয়াতটি পড়ে শোনাচ্ছিলেন, তোমরা পরস্পরের সম্বন্ধকে ছিন্ন করবে না
এবং বলেন, ভাইসব চিন্তা করে দেখো, এটা অপেক্ষা নির্মম সম্বন্ধচ্ছেদ আর কি হতে পারে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শামত ইবনে আসওয়াদ নামে একজন দাস সেনাপতিকে সিরিয়ার যুদ্ধে প্রেরণ করেন এবং তার পুত্র পরিজনকে কুফা শহরে অন্য একটি সরকারি চাকুরিতে নিযুক্ত করেন। তাতে তারা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে অভিযোগ করেছিলেন যে, আপনি গুলামদের প্রিয়জন থেকে বিচ্ছিন্ন না করার জন্য আইন করেছেন, অথচ আমাদেরকে আপনি বিভিন্ন স্থানে চাকুরি দিয়েছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলামদের যে মর্যাদা দান করেছিলেন এবং কার্যক্ষেত্রে সমগ্র আরব যেভাবে তাদেরকে সাম্য এবং ভ্রাতৃত্বের বন্ধনে মুসলমানদের সম পর্যায়ে টেনে তুলে নিয়েছিল, এর ফলে চিরলাঞ্ছিত গুলাম সম্প্রদায়ের মধ্যে অপূর্ব প্রতিভার বিকাশ লাভ হয়। তাদেরকে মুসলমানগণ অতীব মর্যাদার আসনে অধিষ্ঠিত করে এসেছেন। হাদিসের বিখ্যাত ইমাম হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেয়ার অনুমতি দান করে গৌরবান্বিত করেছিলেন। ইমাম মালিকের উস্তাদ হজরত নাফে, যাঁর সনদকে হাদিসের ইমামগণ সিলসিলাতুজ জাহাব বা স্বর্ণশৃঙ্খল বলে অভিহিত করেন, তারা উভয়ে গুলাম ছিলেন এবং সে জামানায় শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। দাস দাসীদের মর্যাদা বোধের মূলে ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাস দাসীদের সাথে যে ব্যবহারের প্রচলন করেন তা তাঁর ব্যক্তিগত কোনো আবিষ্কার ছিল না, বরং ইসলামের প্রবর্তক মহানবী হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইপ্সিত আদর্শকে তিনি বাস্তবায়িত করেছিলেন। ইমাম বুখারী তাঁর কিতাবুল মুফরাদে দাস দাসীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবহারের কথা বর্ণনা করেছেন, এর দ্বারা আমাদের দাবির সত্যতা অক্ষরে অক্ষরে প্রমাণিত হবে। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।